আমার প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে ডব্লিউবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025 সালে 274 পাতাতে যে 2 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। বিভাগ ক একের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 জেরান্ডিন ফ্রোবার্সের নাম কোন ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত? এটা হবে গয়েরটা নারী ইতিহাস চর্চা। 1.2 বিপিন চন্দ্র পাল লিখেছেন কয়েকটা 70 বৎসর। 1.3 গ্রামবার্তা প্রকাশিত হয় কয়েকটা কুষ্টিয়া থেকে। 1.4 প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় গয়ের 1882 খ্রিস্টাব্দে। 1.5 বাংলার নবজাগরণ ছিল গয়েরটা হবে কলকাতা কেন্দ্রিক। 1.6 কোল বিদ্রোহ 1831 থেকে 32 অনুষ্ঠিত হয়েছিল গয়েরটা ছোট নাগপুরে। 1.7 সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিল, এটা হবে গয়েরটা দেবী চৌধুরানী। 1.8 মহারানীর ঘোষণাপত্রের 1858 প্রধান উদ্দেশ্য ছিল কয়েকটা ভারতবাসীর আনুগত্য অর্জন। 1.9 আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা। 1.10 দেখো আনন্দমঠ প্রকাশিত হয় গয়েরটা 1882 খ্রিস্টাব্দে। 2.11 পার্সিয়ান প্রেস কলকাতায় প্রতিষ্ঠা করেন, এটা হবে গয়েরটা ম্যাথু লামসডেন। 1.12 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন গয়ের প্রমথনাথ বসু। 1.13 দেখো দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন গয়েরটা বীরেন্দ্রনাথ সাসমল। 1.14 কানপুরে কার সভাপতিত্বে ভারতের কমিউনিস্ট পার্টি আত্মপ্রকাশ করে? কয়েকটা সিঙ্গারা ভেল্লু চেট্টিয়া। 1.15 মিরার ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে হয়েছিল গয়েরটা শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 1.16 উষা মেহতা যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কয়েকটা ভারত ছাড়ো আন্দোলন। 1.17 সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল গয়েরটা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1.18 ভাই কম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কয়েকটা মালাবারে। 1.19 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় গয়েরটা জুনাগড়। 1.20 10 টু পাকিস্তান লিখেছেন গয়েরটা খুশবন্ত সিং। বিভাগ ক্ষয়তে দেখো 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? এটা হবে স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত। 2.1.2 কার নেতৃত্বে রম্পা বিদ্রোহ হয়? এটা হবে আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে। 2.1.3 ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটা হবে 1939 খ্রিস্টাব্দে। 2.1.4 কোন মহিলা নেত্রী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি ছিলেন? এটা হবে সরোজিনী নাইডু। উপবিভাগ 2.2 দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 বিধবা বিবাহ আন্দোলনে বঙ্গদর্শনের অবদান ছিল সবচেয়ে বেশি, এটা হয়ে যাবে ভুল। 2.2.2 শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহকে সমর্থন করেছিলেন, এটা হয়ে যাবে ভুল। 2.2.3 ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটাও হবে ভুল। 2.2.4 রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, এটা হবে ঠিক। উপবিভাগ 2.3 দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। 2.3.1 জওহরলাল নেহেরু, এটা হয়ে যাবে 3-এরটা লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। 2.3.2 কাজী নজরুল ইসলাম হয়ে যাবে লাঙ্গল। 2.3.3 রাসবিহারী বসু হবে PN ঠাকুর। আর 2.3.4 ডিরোজিও হয়ে যাবে 2-এর পার্থেনন। এবার উপবিভাগ 2.4 দেখো প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। 2.4.1 কোল বিদ্রোহের এলাকা ছোট নাগপুর। এই যে দেখে নাও ছোট নাগপুর অঞ্চল, এই ছোট নাগপুর অঞ্চল হচ্ছে কোল বিদ্রোহের এলাকা। 2.4.2 দেখো নীল বিদ্রোহের সূচনাস্থল চৌগাছা নদিয়া। এই দেখো নদিয়া।
2.4.3 দেখো মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র লখনৌ। এই দেখো লখনৌ। 2.4.4 দেখো পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। এই যে দেখো মহারাষ্ট্র। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2.5.1 বিবৃতি, জেমস লংকে জেল ও জরিমানার শাস্তি ভোগ করতে হয়েছিল। ব্যাখ্যা 2, তিনি নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ নিজের নামে প্রকাশ করেছিলেন। 2.5.2 বিবৃতি, ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন। ব্যাখ্যা 3, তিনি স্কুলের জন্য বই প্রকাশ করতে চেয়েছিলেন। 2.5.3 বিবৃতি, রবীন্দ্রনাথ প্রকৃতি শিক্ষার পক্ষে ছিলেন। এটা হবে ব্যাখ্যা 2, এটা প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছেদ ও বিরোধ নেই। 2.5.4 বিবৃতি, 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয়। ব্যাখ্যা 1, রশিদ আলীর বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। তাহলে আমার প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে WBTA টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তা 274 পাতায় যে ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে, আমি এখান থেকে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।